ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বোঝেন না, দূরে যায়েন না, কাছে আসেন না, মইরা গেলে আমায় খুঁজে পাইবেন না, ওরে কালা চান তোমার লাগে। ভুলে গেছি পরের লাইনটা বন্ধুরা। আর যে মন করে আনছান, ওই আমার বর বলে দিল মন করে আনছান। হ্যাঁ, তো যাই হোক, আমি একটু মাঝে মাঝে লাইন ভুলে যাই, কিন্তু কথাটা হলো সেটা নয় বন্ধুরা। কথাটা হলো হ্যাপি বার্থডে টু ইউ। ছুরি দিয়ে কেক কাটা হয়, কিন্তু এই ছুরি দিয়ে তো এখন খেচাং ঘুচাং ফল কাটাও হয়, অনেক কিছুই কাটা হয়, কিন্তু ভালোবাসার মানুষের হাতটা ধরে বেরিয়ে এসেছিল, বাচ্চাটাকে ছেড়ে দিয়ে, দুধের শিশু, সে কিন্তু দুধ খেত মায়ের বুকে। আজ কি অবস্থা, কিন্তু সেটা বড় কথা নয় বন্ধুরা। ঢপবাজ বাহিনীরা আজ ঝোলা থেকে বিড়াল বার করছে। এতদিন সব জেনে চুপ করেছিল। একটা ঢপবাজ বাহিনীদের জন্য একটা হাততালি বানতা হে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, আমরা যেমন এই পুলিশের ব্যাপারটা জানতাম, ফ্ল্যাটে পুলিশ ডাকা হয়েছিল, সেবক দাদা যাই হোক গামলা ফ্ল্যাট মালিকের পায়ে পড়ে গেছিলো, এটা আমরা জানতাম। কেন আমরা এটা বলিনি? যেহেতু আমরা অন্যায়টাকে সাপোর্ট করিনি, কিছু ক্ষেত্রে চুপ করে যেতে হয়। কিন্তু এখানে যারা শুরু থেকে এভরিডে এই মেয়েটাকে সাপোর্ট করে গেছে, একদম সাপোর্ট করে গেছে, তখন থেকে আমরা বলে এসছি যে এই ঘটনাগুলো ঘটছে, তখন এই ঢপবাজ ঠাকুরনগরের দালাল, ঠাকুরনগরের শুটকি দালাল শুধু ঢেকে গেছে। আজকে সেই কি বলে না, ঝুলি থেকে বিড়াল বেরোচ্ছে, এই যে ছুরি নিয়ে মারামারি অনেক কিছু, এ কিন্তু সবটাই জানতো, শুধু ওই ফোগলার কথার বেসিসে না 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 বন্ধুরা, না হলে তো বলতে এটা মিথ্যা, নাকে লেগেছিল, এত কিছু জানলো কি করে? তার মানে এগুলো ও দেখেছে, ভিডিও কলেও দেখেছে, কলেও ফোন কলেও জেনেছে। এতদিন এই ছেলেটাকে প্রশ্রয় দিয়ে গেছিল ফোগলাকে, তখন বুঝতে পারেনি ফোগলা খারাপ, এখন বুঝতে পেরেছিল ফোগলা খারাপ, ঠিক আছে? সন্দীপকে ফাঁসাতে গিয়ে, সন্দীপকে নিচে নামাতে গিয়ে তোর জীবনটা গামলার ঝান্ডু বাম হয়ে গেছে, আর যেটুকু বাকি ছিল এই যে ওই ঢপবাজ বাহিনীরা ঝান্ডু বাম করে দিয়েছে, ঠিক আছে? ঝান্ডু বাম। আজকে তোর অবস্থাটা দেখেছিস না, ঘাটকা না ঘাটকা, একবার বাড়ি যাচ্ছিস, আবার ফ্ল্যাট, আবার ফ্ল্যাট থেকে আবার ফ্ল্যাট, আবার ফ্ল্যাট থেকে বাড়ি, তোর এসব করতে হচ্ছে। এই জিনিসটা একবার ভেবে দেখ, ভেবে দেখ। যেখানেই যাবি, আরে ভাই একটা জীবনে কটা ছেলে লাগে? প্রথম স্বামীর সাথে হলো না, ঠিক আছে, আরেকটাকে বিয়ে করলি, সেটাকে মানে ছুরি দিয়ে মারামারি এসব হলো, ঠিক আছে চলো। আবার ফ্ল্যাটের মধ্যে ডেলি 3-4টে করে ছেলে ঢুকে তুমি বিয়ারের বোতল নিয়ে, মদের বোতল নিয়ে তুমি ভিডিও না ফুর্তি করবে, আর সেখানে ফ্ল্যাট মালিক সিসি ক্যামেরা ফুটেজে দেখতে পাচ্ছে তোমার রুমে কে ঢুকছে না ঢুকছে তোমার ফ্ল্যাটের ভেতরে, তারপরে বরদাস্ত করবে? সোসাইটি মেনে নেবে? হ্যাঁ, কারণ ওখানে তো পুরো ফ্ল্যাটে লোক থাকে। আজকে এই জিনিসগুলো সব জানতো বন্ধুরা এই ঢপবাজ বাহিনীরা। এই ঢপবাজ বাহিনীরা এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছ তো, ফোগলার এগেনস্টে একদম ঝোলা থেকে বিড়াল বেরোচ্ছে, এখনও আরও অনেক কিছু বেরোবে, তোমরা ওয়েট করো, সবটা জানতে পারবে। সবে তো কলির কেষ্ট, ঠিক আছে? সামনে এসেছে কৃষ্ণ করে লীলা, আমরা করি হিলা। দাঁড়াও, ফোগলা বলছে আমি বলে দেব ফোগলা যে কি জিনিস, ঠিক আছে? একমাত্র আমরা জেনে গেছি, এবং গামলা যতটুকু জানতে পারেনি তার থেকে দ্বিগুণ আমরা জেনে গেছি। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আজকে এই যে ছুরি নিয়ে মারামারি কাটাকাটি এসব হচ্ছে, কারোর যদি একটা জীবন চলে যায় তাহলে এর দায় কে নেবে? আজকে তোরা এসব জানার পরেও তোরা গামলাকে মানে শাসন তো করিসনি, প্রশ্রয় দিয়ে গেছিস অন্যায়টাকে, এখন একটু একটু করে বলছিস। কেন বলছিস এমনি করে? মেয়েটাকে তো তোরা শেষ করেছিস,
সব সময় সন্দীপের দিকে আঙুল তুলে গেছিস, সন্দীপ মেয়েটার ওপর অত্যাচার করেছে, সন্দীপ ফুলসজ্জার পরের দিন বলেছে বেসিন দেখেছো, এহেন দেখেছো, সেহেন দেখেছো, এসব নিয়ে ভিডিও করছিস। আর এই দিকে ছুরি নিয়ে মানে মারামারি চলছে, একটা মানুষের জীবন চলে গেলে তখন কি হবে? হ্যাঁ, এই ছেলেটার হাত ধরে যখন বেরিয়ে এসেছিলো তখন বলেছিলিস না? এখন ছেলেটার খারাপ মনে হচ্ছে, তাই না? আর একটা জিনিস প্রমাণ হলো তো বন্ধুরা, ওই ফোকলা কিন্তু নিজে দাবি করছে আমি ওর স্বামী। যেভাবেই হোক এটা কিন্তু বোঝা যাচ্ছে, হ্যাঁ অন্যায় তো করেছে, ডিভোর্স না দিয়ে বিয়ে করেছে, তারপরেও ঢপবাজ বাহিনীরা কি করে মুখ দেখাতে আসে, কি করে গলাবাজি করে ভাই, কুচবি ভাই। প্রথমে যাবে অন্যায়টাকে সাপোর্ট করতে, যেই সবার সামনে ধরা পড়ে যাবে নিজেদের পিঠ বাঁচাবার জন্য, ওই গামলাকে, ওই যেমন মন্দিরাকে বলছিল তখন ওই গামলাকে একটু একটু বলছে, কিন্তু তলে তলে সব ফিট আছে, এদের সব ফিট আছে। তোমাদেরকে আমি এইটুকু বলে দিলাম, ঠিক আছে? আমি এতটা ব্যস্ত আছি তাই আমি আরও অনেক কিছু বলতে ইচ্ছা ছিল, কিন্তু আমি পরের ভিডিওতে বলবো। তোমরা জানো না ধারণার বাইরে আরও কি কি ঘটনা ঘটেছে। এই যে সেবক দাদা তুমি তো কেসটা নিয়েছিলে, তারপরে কি হলো সেবক দাদা? তোমার কাচ্ছাটা তো এখনো বলিনি, তুমি কি করতে গেছিলে? হ্যাঁ, তোমাকে তো সে দাদা বলতো। ব্যাস এইটুকুই থাক সেবক দাদা, আমি বাকিটা পরে বলবো, ঠিক আছে? এখন আর বলবো না। এইটুকু ভিউয়ার্সরা হালকা হলেও বুঝতে পারছো সোমা কি বলতে চাইছে, সেটাও কিন্তু এই ঢপবাজ বাহিনীরা জানতো। দুশ্চরিত্র পুরুষ কোথাকার, লজ্জা লাগে না? বেহায়া একটা মেয়েকে নিয়ে খেলছে। আর গামলা, তোকে একটা কথা বলি শোন, তোর অবস্থা না মানে সেই যাযাবরের মতো অবস্থা হয়ে গেছে। তুই না ঘাটকা হবি না ঘাটকা হবি, একটা চিরস্থায়ী তোর হবে না। কেন হবে না বলতো? ওই যে চোখের জল অভিশাপ হয়ে তোর জীবনে দাঁড়িয়েছে, বুঝেছিস? পিড়িতে মজিয়া মন, কিবা হাড়ি কিবা ডোম, ঠিক আছে? পিড়িত যখন হয়েছে কোনটা হাড়ি কোনটা ডোম দেখে কি লাভ? হাড়ি বা ডোম যাই হলো পিড়িত তো আগে, তাই না? তাই হয়েছে তোর অবস্থা, তখন দেখিসনি। আজকে দেখ যেখানে যাচ্ছিস কুত্তার মতো অবস্থা হচ্ছে, এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট, বাড়ি ঘর, তোকে বাড়িতেও ঠাঁই দিচ্ছে না, তোকে বাড়িতেও একটা জায়গা দিচ্ছে না তোর মা বাবা। আজকে যদি তোর মা বাবা ওপরতলাটা দিয়ে দেয় বা নিচতলাটা দিয়ে দেয়, তোকে আজকে কুত্তার মতো এই অবস্থা হবে কেন? অবশ্য তোকে যদি তোর বাবা মাও দেয়, আমি তো তাও বলবো তোর তো ওই যে একটা দুটো তিনটে চারটে লাগবেই, বাড়িতে করবি কি করে? গ্রামের লোকেরা র্যাম্প্যাট কেলাবে, কেলিয়ে বাপ মাকে উঠিয়ে দেবে, তোকেও উঠিয়ে দেবে, হয়তো তোর বডিটাও দেখতে পাওয়া যাবে না, এমন কেলাবে। তোমরা জানো না বন্ধুরা, একটা কথা বলি, ওই ফ্ল্যাটে সেদিন সব লোক জড়ো হয়ে গেছিল। পুলিশ যদি আসতো, ঠিক আছে, তাহলে আজকে ওকে মুখে কাপড় বেঁধে নিয়ে যেত এই মেয়েটাকে। যেমন অনেক জায়গায় ধরা পড়ে, দেখেছো না, মেয়েদেরকে মুখে কাপড় বেঁধে নিয়ে যায়, আর গামলাকেও সেটাই নিয়ে যেত। স্বামীর আধার কার্ড দেখিয়ে, সন্দীপের আধার কার্ড দেখিয়ে তুমি ফ্ল্যাট নিচ্ছ আর ফ্ল্যাটের মধ্যে রাখছো অন্য ছেলেকে। সবাই বোকা তো, কপালে সি লাগিয়ে বসে আছে না? হ্যাঁ, কপালে সি লাগিয়ে বসে আছে। কেন? তুই বিয়ে করেছিস অন্য আরেকজনকে, তার আধার কার্ডটা দেখা, তোর আধার কার্ড দেখা। কেন সন্দীপের আধার কার্ডটা দেখাচ্ছিস? ও সন্দীপের সাথে ডিভোর্স হয়নি বলে সন্দীপের আধার কার্ডটা ব্যবহার করছিস তুই? হ্যাঁ, এই মেয়েকে, সবাইকে বলে দিচ্ছি, এই মেয়েকে কেউ ফ্ল্যাট ভাড়া দেবেন না। আর সন্দীপের আধার কার্ড দেখে তো একদমই নয়। আমি তো বলবো যত তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যায়, সন্দীপ বেঁচে যায়। সন্দীপের আধার কার্ড দেখিয়ে বা সন্দীপকে বানাচ্ছ স্বামী তোমার কাগজে কলমে, আর পাশে রাখছো অন্য এক ছেলে। হ্যাঁ, আর ঢপবাজ বাহিনীগুলো সব জানে, আবার এরা প্রতিবাদ করতে এসেছে। ওই আমার বাবা একটা মেয়ের পাশে একটা মায়ের পাশে দাঁড়িয়েছি। দূর হ, তোদের দাঁড়ানো, দূর হ। আর সন্দীপকে বেচু করছিস। হ্যাঁ, বেচু বলতে তোদের লজ্জা লাগছে না? সন্দীপের একটা স্ট্যান্ড পয়েন্ট আছে, তোদের আছে কি আগে বল, একটু বলতে পারিস? সন্দীপ কোথাও ওই গামলার আধার কার্ড দেখাচ্ছে অন্য মেয়েকে নিয়ে, যে না তো, না সন্দীপ কোথাও মেয়েবাজি করছে, না তো, না সন্দীপকে কোথাও ফ্ল্যাটে যেতে হচ্ছে, না তো। সন্দীপ তার বাড়িতে আছে তার ছেলেকে নিয়ে, তাও বেচু কেন? সন্দীপ ছাড়া হচ্ছে না। আজকে এই মেয়েটা নোংরামো করছে, এই মেয়েটাকে ফ্ল্যাট থেকে উঠিয়ে দিচ্ছে, ফ্ল্যাট থেকে ফ্ল্যাট মালিক একদম তো মানে আর কি বলবো,
ঠিক আছে, বেশি কিছু আর বলতে চাইছি না বন্ধুরা। আমি বলবো যত তাড়াতাড়ি ডিভোর্সটা হয় তত তাড়াতাড়ি সন্দীপের ক্ষেত্রে ভালো। তবে গয়না দাও, ডিভোর্স নাও, ঠিক আছে, গয়না দাও, ডিভোর্স নাও, গয়নাটা ফেলে দাও, ডিভোর্সটা নিয়ে সন্দীপকে রেহাই দাও। না হলে কিন্তু এবার অন্য মানে কি বলবো, তোমার এই নোংরামোর জন্য তুমি নোংরামো করবে আর সন্দীপের দিকে তোমার ওই ঢপবাজ বাহিনীরা আঙুল তুলবে, সেটা কিন্তু মানবো না, হারগিজ মানবো না, আমি এটুকু বলে দিলাম, ঠিক আছে, ভদ্র ভাষায়। ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে আসছি, প্রচণ্ড ব্যস্ত আছি, গুছিয়ে তোদের সব কটাকে জুতাবো। আরও যেগুলো যেগুলো জানি। আর সেবক দাদা, তোমারটা এখনও লিক করছি না কেন বলো তো? তোমাকে ভালো করে জালের মধ্যে বেঁধে নিই, তারপরে তোমার সব কথা লিক করব। তুমি ওয়েট করো, তুমি কি কি করেছো, তুমি এখনও আজকের ডেট অবধি তুমি কি কি করেছো না, তোমার ব্যবসা এবার বন্ধ হবে, দাঁড়াও।